আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখেন, ঝড় তুফান মাথায় আমার হাজব্যান্ড কী নিয়ে আসলো আমার জন্য। চিনি নিয়ে এসছে সিমাই খাওয়ার জন্য। বাসায় সিমাই ছিল কিন্তু চিনি ছিল না। আমার খুব সিমাই খাইতে ইচ্ছা করছিল, আর ঘুম থেকে উঠে কিছু খাইতে ইচ্ছা করে। বিকালে ঘুমাইছিলাম, তো বৃষ্টির আওয়াজ শুনে উঠে পড়ছি। আর সেই থেকে একটু মন চাচ্ছিল সিমাই খাবো, তারও মন চাচ্ছিল একটু সিমাই খাওয়ার। তাই আর কি ঝড় তুফান মাথায় না মেনে বাজারে চলে গেল। তো বাজারও ছিল না। সে যখন চিনি কিনতে গেছে, তো পাশেই হচ্ছে বাজার, তো সেখান থেকে এই যে বাজার করে নিয়ে আসলো। এটা হচ্ছে উস্তে, করলা উস্তে আর পটল নিয়ে এসছে। আর এই যে আমি সিমাইটা এবার ভেজে নিচ্ছি। সিমাইটা ভাজা সত্যিই খুব কষ্টকর, পুড়ে যাওয়ার ভয় থাকে, বারবার নাড়তে হয়। তো আমি সিমাইটা ভাজা হয়ে গেছে, এবার আমি পানিটা গরম করে নিয়েছি। এর ভিতরে দিছি এলাচ ফল আর হচ্ছে গিয়ে দারুচিনি। আমার বাদাম ছিল, বাদামটা আমি স্কিপ করে গেছি, আর কিশমিশ ছিল না বাসায়, তাই আর কি দিইনি। তো কিশমিশ থাকলেও হয়তো পরে রান্নার পরে দিতাম। আমি এই যে চিনি দিয়ে নিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ধরে না লাগে, কারণ আমি একটু টিনের যে স্টিলের গামলাটা হয় ওইটায় রান্না করছি। তো তারপর আমি গরম হয়ে গেলে সিমাইটা দিয়ে নিলাম। আমার রান্না রেডি। এই যে আমার মানে ঝোল ঝোল সিমাই খেতে অনেক পছন্দ, মানে অনেক ভালো লাগে যে ঝোল ঝোল সিমাইটা। কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু মানে আটো আটো সিমাইটা একটু বেশি পছন্দ করে। তাই আর কি দুইটা মিলেই করছি, যাতে হালকা গরম গরম থাকতে একটু ঝোল ঝোল থাকে, ঝোল ঝোলটা আমি খাবো। তাই আর কি দেখেন কি ঝড় তুফান হচ্ছে, কি বলবো। যশোরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, তবে সব দিকে না, অন্যদিকে দেখলাম হচ্ছে না। মানে আমার হাজব্যান্ডের বন্ধুর কাছে ফোন দিছিল, সে বললো তাদের দিকে কোনো রকম মানে 1-2 ফোঁটা পড়ছে, কিন্তু আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টিটা নেমে গেছে, আর ওই যে গাছের মনে করেন একটু গাছ পর্যন্ত একটু উঠে গেছিলো বৃষ্টিটা। এই বৃষ্টিটা রাত মনে করেন 8:30টার পরেও থেকেছে। তো আমার হাজব্যান্ড 8:30টার দিকেই গেছে ভিজতে ভিজতে। তারপরে অল্প একটু ভাত ছিল, তো মা কায়ে তাড়িয়ে দিলাম, সে খাবে না। লাস্ট পর্যায়ে আমারই খেতে হলো।